অ্যানালিসিসের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো আমরা প্রথম দেখি যে গতকাল আমাদের ডিসকাশন কী ছিল। গতকাল দেখো আমরা এখানে একটা চ্যানেল ড্র করেছিলাম। আমরা বলেছিলাম যে যদি মার্কেট এর মাঝে ওপেন হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট এই চ্যানেলের মাঝখানে ফেঁসে যেতে পারে, তাই আমরা কোনো ট্রেড করব না এই চ্যানেলের মধ্যে, মানে দিস ইজ আওয়ার নো ট্রেড জোন ছিল ওয়ান টাইপ অফ। যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় তাহলে তো আমরা কল সাইডে কোনো মতেই বসছি না, যেখানে খুশি গ্যাপ আপ ওপেন হোক। আমরা এক্সপেক্ট করেছিলাম যে গ্যাপ আপ ওপেন হলে এরকম মার্কেট নিচে আসবে, দেন উপরে গিয়ে এইরকম আবার একটা ডোজি ক্যান্ডেল করতে পারে। দেখো একরকম সেরকমই হয়েছে, কিন্তু ডোজি টাইপের ক্যান্ডেল হয়নি, অনেকটা হ্যামার টাইপের ক্যান্ডেল আজকে মার্কেট করেছে। উপরে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং সেখান থেকে স্লো অ্যান্ড স্টেডিলি মার্কেট নিচে এসছে। যদি কেউ ভেবে থাকে যে এইখানে যদি কেউ পুট বাই করে থাকে তাহলে সে টাকা করতে পেরেছে, কিন্তু সেও টাকা করতে পারেনি, আর কল সাইডে তো কোনো মতেই টাকা হয়নি। আর আমাদের আর একটা ভিউ ছিল যে মার্কেট এই রেঞ্জের বাইরে যদি নিচের দিকে ব্রেকআউট দেয় বা যদি ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয়, সেটা হচ্ছে আমার 25,191 এর নিচে, তাহলে আমরা পুট সাইডে গেলেও যেতে পারি এবং ভালো কোয়ান্টিটি নিয়ে যাব। এইটা আমাদের গতকালের ডিসকাশন ছিল এবং আমাদের ডিসকাশনের কোনোটাই হয়নি। তোমরা দেখো না, আমাদের নো ট্রেড জোনের মধ্যে মার্কেট ছিল, উপরে হয়তো গ্যাপ আপ ওপেন হয়েছিল কিন্তু গ্যাপ আপ ওপেন হয়ে স্লো অ্যান্ড স্টেডিলি নিচেতে এসেই ক্লোজ হয়েছে, ডোজি টাইপেরও ক্যান্ডেল করেনি, আর না মার্কেট 25,191 এর নিচে এসছে। কি হচ্ছে, মার্কেট দেখো কন্টিনিউয়াসলি যে প্যাটার্নটা ফলো করছে। এখানে দেখো গ্যাপ আপ ওপেন হলো, সারাদিন সাইডওয়েজ, 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 আবার দেখো গ্যাপ আপ ওপেন হলো, সারাদিন সাইডওয়েজ। এখানে অল্প একটু পড়েছে, কিন্তু তাহলে যেমনভাবে পড়েছে সেখানে অপশান বায়ার বা অপশান সেটা পুট বায়ার হোক বা কল বায়ার হোক, কোনো দিনই কেউ টাকা করতে এখানে পারবেন না। এটা অন্তত আমাদের কাছে ক্লিয়ার। মানে প্রত্যেক দিন একটাই প্যাটার্ন ফলো করছে, সেটা হচ্ছে গ্যাপ আপ ওপেন হও দেন সাইডওয়েজ হয়ে যাও, গ্যাপ আপ ওপেন হও দেন সাইডওয়েজ হয়ে যাও, কিচ্ছু হচ্ছে না। অপশান বায়ারদের শুধুমাত্র প্রিমিয়ামের ভ্যালু অটোমেটিক টাইম ডিকের জন্য কমে যাচ্ছে। তাই আমি একটা জিনিস মানে যেটা সাজেস্ট করতে চাই, সাজেশান ঠিক নয়, মানে স্যারকাজম হিসাবেই বলছি, সেটা হচ্ছে যা কিছু করার 2:30 পরে করো। কেননা দেখো অপশানসের প্রিমিয়াম অটোমেটিক কমবে, তার থেকে বরং ডাইরেক্ট মানে 2:30 বা 2:45 পরে করি, হিরো জিরো হিসেবে ট্রেডটা করি, যা হবে দেখা যাবে। মানে ধিৎকারে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। চলো যদি আমরা এবার ডেইলি চার্টে একটা জিনিস তোমাদের কাজকে দেখাচ্ছি। চলো সবচেয়ে প্রথম চার্টটাকে আমি ডেইলি চার্টে নিয়ে যাই। ডেইলি চার্টে দেখো কন্টিনিউয়াসলি মার্কেট এখানে লাস্ট 2-3 দিন ধরে প্রায় একই ধরনের প্যাটার্ন বানিয়ে চলে যায়। সেটা হচ্ছে ডোজি টাইপের ক্যান্ডেল, এখানে একটা খালি গ্রিন ক্যান্ডেল হয়েছিল, আবার ডোজি টাইপের ক্যান্ডেল। আজকে এইখানে একটা আমার কাছে কি হয়েছে না, একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছে এবং সেটা রেড কালারের হ্যামার হয়েছে বলা যেতে পারে। অর্থাৎ এর পরে একটা ফল আমরা এক্সপেক্ট করে চলতে পারি যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়। মার্কেট ফ্ল্যাট ওপেন হলে একটা ফল আমরা এক্সপেক্ট করতে পারি, কিন্তু যদি মার্কেট আবার গ্যাপ আপ ওপেন হয়ে যায় দেন আবার নো ট্রেড, কোনো ট্রেড করবো না, কেননা মার্কেট আবার সাইডওয়েজ হয়ে যাবে, যে প্যাটার্নটা মার্কেট কন্টিনিউয়াসলি ফলো করে করে চলছে। ঠিক আছে, তার মানে আজকে যদি আমরা দেখি, দেখো ওভারঅল ক্যান্ডেলটা তো রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু মার্কেট কিন্তু উপরে বন্ধ হয়েছে। গতকালের ক্লোজিংয়ের তুলনায় মার্কেট উপরে বন্ধ হয়েছে, কিন্তু ওভারঅল ক্যান্ডেলটা যেটা হয়েছে সেটা হচ্ছে রেড ক্যান্ডেল হয়েছে। তাহলে তোমাদের মনে হতে পারে যে গতকাল যে লোকটা কল বাই করেছিল সে কি আজকে টাকা করতে পেরেছে, বা গতকাল যে লোকটা পুট বাই করেছিল উপরে ওপেন হয়েছে নিচের দিকে এসে সে কি টাকা করতে পেরেছে। একটা সিম্পল হিসেব আমি তোমাদের কাছে দেখাচ্ছি, খুব মন দিয়ে জিনিসটা বুঝবে যে মার্কেট কিন্তু নিজের নিয়মটাই মেনে চলছে না। ধরো মার্কেট এই মুহূর্তে আছে 25,278, মানে এই মুহূর্তে স্পট হচ্ছে 25,278 আর আমার অ্যাট দ্য মানি হচ্ছে 25,300। ঠিক আছে, এবার ধরো গতকালকে আমি মার্কেটের 25,100 কল কেউ একটা বাই করেছিল। কি বললাম, 25,100 কল কেউ একটা বাই করেছিল। তাহলে গতকালকে 25,100 যে কলটার দাম কত ছিল, আজকে 45 টাকা কমে গেছে। তার মানে আজকে এখন দাম হচ্ছে 207 টাকা, আর আজকে 45 টাকা কমেছে। তার মানে গতকালকে এটার দাম ছিল প্রায় 252 টাকা মতো। মানে 252 টাকায় যদি কালকে কেউ কল বাই করে থাকে 25,100, সে তার মানে কিন্তু ইন দ্য মানি কল বাই করছে। হ্যাঁ, ইন দ্য মানি সে কিন্তু কলটা বাই করেছে। ওভারঅল শেষে কী হলো দেখো, তার দামটা অটোমেটিক কমে গেল, কিন্তু মার্কেট উপরে ক্লোজ হয়েছে। মানে মার্কেট গতকালের তুলনায় উপরে ক্লোজ হয়েছে, কিন্তু সে ইন দ্য মানি কল বাই করে এখন 45 টাকা লসে আছে। ব্যাপারটা বুঝতে পারছো। আজকে এবার তোমাদের মনে হতে পারে দাদা মার্কেট তো ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়েছিল, তাহলে তো এই প্রফিট দেখার কথা। হ্যাঁ, ধরো এই 252 টাকায় কিনেছে, মার্কেট ডাইরেক্ট মানে ওপেন হয়েছিল 270 টাকা এবং হাই গেছিলো 290 টাকায়। তাহলে এ ক টাকা প্রফিট করছে এখানে, মোরাললেস 40 টাকা প্রফিট করছে। কিন্তু যে লোকটা এটা 252 টাকা এটা সেল করেছিল,
এই কল অপশানটা আজকে মার্কেট লো গেছিলো 187 টাকা এবং আমি ধরছি সে 187 টাকারই সেল করতে পেরেছে, ঠিক আছে, তাহলে সে প্রফিট করেছে 65 টাকা। মানে মার্কেট গতকালের তুলনায় উপরে ক্লোজ হয়েছে, তা সত্ত্বেও যে কল সেলার এবং ইন্দামানি কল সেলার সে 65 টাকা প্রফিট করছে, আর যে ইন্দামানি কল বায়ার সে উল্টে কত টাকা 45 টাকা লস করছে, আর প্রফিট করলে সে 40 টাকা প্রফিট করছে। মানে মার্কেট উপরে যাচ্ছে, কলের দাম অটোমেটিক কমে যাচ্ছে, তাও আবার ইন্দামানি কলের দাম, আউট অফ দ্য মানি বা এটিএম হলে তবু সেটা মেনে নেওয়া যেত। তার মানে মার্কেটে এই মুহূর্তে মার্কেট নিজেই নিজের রুল মেনে চলছে না, মার্কেট মানে রুলের বাইরে চলে যাচ্ছে। তাহলে এইরকম সিচুয়েশানে সবসময় আমরা ট্রেডকে আইদার কোয়ান্টিটি কমিয়ে দেবো অথবা ট্রেডকে আমরা অ্যাভয়েড করে যাব। এই সময় তো আমরা ভালো ভালো স্টককে করতে পারি, মানে ফোকাস করতে পারি, যে ভালো স্টকেতে যদি পয়সা হয় সেইগুলোতে আমরা ফোকাস করতে পারি। তাহলে যতদিন না মার্কেট এখান থেকে কারেকশান হয়ে 25,000-এ আসছে বা 24,800 পর্যন্ত আসছে, ততদিন পর্যন্ত অপশান বায়াররা টাকা করতে পারবে না, সেটা কল সাইডই হোক বা পুট সাইডই হোক। আমি লিখে দিচ্ছি, যে যত বড় অ্যানালিসিসই হোক আর যে কথাই বলুক, যতদিন না মার্কেট এখান থেকে কারেকশান হয়ে 25,000 বা 24,800 পর্যন্ত আসছে, ততদিন পর্যন্ত অপশান বায়াররা টাকা করতে পারবে না। প্রত্যেক দিন উপরে ওপেন হবে আর এরকম সাইডওয়েজ হয়ে যাবে, তাতে অপশান বায়াররা মরে যাবে। কেননা এই সিম্পল জিনিসটা যদি তোমরা বুঝতে পারো যে মার্কেট সত্যিই তো উপরেই ওপেন হয়েছে গতকালের তুলনায়, তা সত্ত্বেও ইন দ্য মানির টাকা 45 টাকা কী করে কমে যায়, এবং কী করে ইন দ্য মানি বাই করা কল অপশানে মানে কল অপশানদের লস হতে পারে। ব্যাপারটা বলতে পারছি, মার্কেট নিজের রুলটাই এই মুহূর্তে মেনে চলছে না। তোমাদের মনে হতে পারে টাইমের জন্য কমে গেছে, আরে টাইমের জন্য এখনও তো 4 দিন এক্সপায়ারি বাকি, তার জন্য 45 টাকা কী করে কমে যেতে পারে, তাও আবার এতখানি ইন দ্য মানিতে, যেখানে 25,100 আর আমার এই মুহূর্তে স্পট হচ্ছে 25,278, প্রায় 150-200 পয়েন্ট আমি ইন্দামানি কিনেছি নিচের দিকে। যাই হোক, চলো তাহলে গতকালকের তো ডিসকাশান আমরা দেখলাম এবং অপশান চেনটা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। তাহলে আমাদের আগামীকালের ডিসকাশান কী হতে পারে? দেখো, আগামীকালের ডিসকাশানের জন্য সবচেয়ে প্রথম 15 মিনিট চার্টে যাওয়াটা খুব জরুরি। 15 মিনিট চার্টেতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এই যে লেভেলটা আছে সেটা এখনও ইনট্যাক্ট আছে। এই লেভেলটা এখনও পর্যন্ত আমরা মেনটেন করে চলবো, সেটা হচ্ছে 25,000 এই 210 টু এই 25,276, এই লেভেলের মধ্যে হলে কিন্তু তোমার একটা সাইডওয়েজ হয়ে যাওয়ারই চান্স আছে, এবং তার মধ্যে ট্রেডটা না করাই ভালো। কিন্তু আমরা একটা ট্রেড এখানে প্ল্যান করতে পারি, সেটা হচ্ছে যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হোক, সব থেকে আমাদের এটাই ভালো হয় যে ফ্ল্যাট ওপেন হয়ে মার্কেট এইটাকে ভাঙুক, তাহলে আমরা একটা ভালো ফল দেখতে পারবো। কিন্তু তবেই কিন্তু আমাদের পুট সাইডে টাকাটা হবে। তাহলে মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়ে 25,240-কে নিচের দিকে ভেঙে দেয়, তাহলে আমি পুট সাইডে যাব অনলি 20% কোয়ান্টিটি নিয়ে। দেখো, আমি মানে 8টা লটেতে আমি জেনারেলি ট্রেড করি, তার যদি আমি 20% করি, হয়তো 3টে লট হয়তো হচ্ছে, সেই 3টে লট নিয়ে আমি ট্রেড করবো মাত্র। ঠিক আছে, তাহলে 25,240-কে ভাঙলে পুট সাইডে যাচ্ছি 20% লট নিয়ে। প্রথম টার্গেট আমার 25,200, সেকেন্ড টার্গেট হচ্ছে 25,160। এই পর্যন্ত হয়ে গেলে আমি কিন্তু ছেড়ে দেবো এবং খুব অল্প কোয়ান্টিটি নিয়ে আমি ট্রেড করবো, এবং এক্ষেত্রে যেটা আমি স্টপ লস মেনটেন করবো সেটা হচ্ছে 25,275, এইটাকে আমি স্টপ লস মেনটেন করবো। এই লেভেলটাকে আমি স্টপ লস মেনটেন করে আমি নিচের দিকে পুট সাইডে বসছি। কল সাইডে যদি ফ্ল্যাট ওপেন হয়ে এই রেঞ্জটাকে ভাঙে, তবেই কিন্তু কল সাইডে যাব, এবং সেক্ষেত্রে আমার অনলি 20% কোয়ান্টিটি, এবং সেক্ষেত্রে কিন্তু আমার টার্গেট হতে পারে আজকের যেটা হাই ছিল 25,340, এই হাইটার জন্য আমি 20% কোয়ান্টিটি নিয়ে কল সাইডে যাব। আদারওয়াইজ এর মধ্যে যদি আমি দেখি যে 15 থেকে 20 মিনিট কাটিয়ে দিয়েছে, ছেড়ে দাও একে, আর সেদিন আমি কিচ্ছু করবো না কালকের মতো। গ্যাপ আপ ওপেনিংয়ে মার্কেটকে অ্যাভয়েড করে যাও, মার্কেটকে ছেড়ে দেবো, কিচ্ছু করবো না। কেননা গ্যাপ আপ ওপেনিংই সব থেকে বেশি ঝামেলাটা আমাদের হচ্ছে। গ্যাপ আপ ওপেন হচ্ছে, সাইডওয়েজ হয়ে যাচ্ছে, আমরা কেউ কিছু করতে পারছি না। কি বললাম, বোঝাতে পেরেছি? আই হোপ ভিডিওটার মাধ্যমে কিছু বোঝাতে পেরেছি। আর মার্কেট কেন রুলটা মানছে না সেটাও আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যে এখানে অপশান চেনেতে কী ঘটনাটা ঘটছে। ইন্দামানি কল কিনেও লোকজন লসে চলে যাচ্ছে, হ্যাঁ, তাও আবার এখনও পর্যন্ত 4 দিন এক্সপায়ারি বাকি থাকতে। এবার তোমাদের মনে হয় এটা না কল সাইডে ঘটেছে, তোমরা হিসেব করে দেখবে পুট সাইডেও সেম ঘটনাই ঘটছে। মানে কল পুট অপশান বায়াররা কোনো দিকেই কিছু করতে পারছে না। তার থেকে বরং মার্কেটকে অ্যাভয়েড করো। মার্কেটে যদি একটা ভালো ফল আমরা আইডেন্টিফাই করতে পারি যেদিনকে হবে, সেই দিনের জন্য সমস্ত যা ট্রেডের তোমাদের প্ল্যান সবগুলোকে গুছিয়ে রেখে দাও। যেদিনকে ওই ফলটা আসবে সেদিনকে পার্টিসিপেট করবো, সেই ফল থেকে যখন কাম ব্যাক করবে তখন আবার কল বা বাই করি বা পুট বাই করি, সেই লেভেল অনুযায়ী আমরা ট্রেডটা প্ল্যান করব। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমাদের ভিডিওটা একটু লাইক করো, একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর নতুন হলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর নিচে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যদি তাতে জয়েন করতে চাও, যেখানে আমরা ডিসকাস করি লেভেল নিয়ে, কোনো স্টক রেকমেন্ডেশন বা কোনো কল সেখানে দেওয়া হয় না, তাতে তোমরা জয়েন করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।